নমস্কার। আগামী সোমবার ভোটার কার্ডের সাপ্লিমেন্টারি তালিকা কিন্তু প্রকাশ হচ্ছে। এবার এই সাপ্লিমেন্টারি তালিকা ব্যাপারটি কি? দেখুন, এসআইআর এর যে ফাইনাল লিস্ট বের হয়েছিল সেখানে 3 টাইপের ভোটার ছিল। একটা হলো ফ্রেশ ভোটার, অর্থাৎ যাদের নামের কোনো রকম সমস্যা নেই। একটা টাইপ হচ্ছে ডিলিটেড ভোটার, অর্থাৎ যাদের নাম ডিলিট হয়ে গেছে। আর আরেক রকম ভোটার ছিল যাদের নামের ওপর লেখা ছিল আন্ডার অ্যাডজুডিকেশন। এই যে কথাটি লেখা ছিল আন্ডার অ্যাডজুডিকেশন, এটার অর্থ হচ্ছে যাদের নামগুলি বিচারাধীন ছিল, তাদের খতিয়ে দেখা হবে এবং তারা অ্যাকচুয়াল ভোটার কিনা সেটা চেক করে তার উপর একটি লিস্ট বার করা হবে। তো আজকে আমি এই ভিডিওতে কি বলা হয়েছে প্রতিবেদনে সেটি দেখিয়ে দেব, এবং আপনি সাপ্লিমেন্টারি লিস্ট কিভাবে ডাউনলোড করবেন এবং আপনার নাম আপনি সাপ্লিমেন্টারি লিস্টে কিভাবে খুঁজবেন যে আপনার নামের ওপর এখনো আন্ডার অ্যাডজুডিকেশন আছে না আপনার অ্যাডজুডিকেশন নেই, সেটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে জানতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো দেখুন, এই প্রতিবেদনে বলা আছে সোমবার বিকেলেই প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা বার করবে কমিশন। কমিশন সূত্রে খবর, বুথভিত্তিক সাপ্লিমেন্টারি তালিকা পুরো প্রস্তুত নাও হয় শুক্রবার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন। শুক্রবার এখনো পর্যন্ত 40,000 বুথের তালিকা প্রস্তুত হয়েছে। জুডিশিয়াল অফিসারদের তরফে 40,000 বুথের তালিকা প্রস্তুত করা হয়েছে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই 2টি সাপ্লিমেন্টারি তালিকা বার করবে কমিশন। সোমবার বিকালের পর শুক্রবার ফের তালিকা প্রকাশ করবে কমিশন। তারপর প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে শুক্রবার পর্যন্ত বিচারাধীন তালিকায় থাকা 27,30,000 অভিযোগের নিষ্পত্তি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত 25,34,000 বিচারাধীন নামের নিষ্পত্তি হয়ে গিয়েছিল। রাজ্যের 7,000-এর বেশি বুথ থেকে নিষ্পত্তি হওয়া নামের তালিকা কমিশনের কাছে পৌঁছেছে। তবে সম্পূর্ণ তালিকা এখনো পাওয়া যায়নি। বাকি বুথ থেকে তালিকা কমিশনে আসার পরই প্রথম অতিরিক্ত তালিকাটি প্রকাশ করা যাবে। কমিশন সূত্রে জানা যায়, বুথভিত্তিক সাপ্লিমেন্টারি তালিকা পুরো প্রস্তুত না হয় শুক্রবার তালিকা প্রকাশ করা যায়নি। সোমবার প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা। গত 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন, তবে তা ছিল অসম্পূর্ণ। ওই তালিকায় 6,44,52,609 জনের নাম যোগ্য হিসাবে রয়েছে। বিবেচনাধীন ভোটার রয়েছেন 60,06,675 জন। হাইকোর্টে নিযুক্ত 700-র বেশি বিচার বিভাগীয় আধিকারিক এই সাপ্লিমেন্টারি তালিকা বানানোর কাজ করছেন। স্বীয় দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই গতিতে চললে ভোটের আগে সমস্ত বিচারাধীন ভোটারের নিষ্পত্তি হয়ে যেতে পারে। তাহলে বুঝতে পারলেন, সোমবার দিন অর্থাৎ কালকে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা বার হচ্ছে বিকালবেলায়, এবং তারপর শুক্রবার প্রত্যেক শুক্রবার একটি করে সাপ্লিমেন্টারি তালিকা বার করবে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন পর্যায়ে রয়েছে। এবার আমরা দেখে নেব যে আপনারা কিভাবে সাপ্লিমেন্টারি তালিকা ডাউনলোড করবেন। এখানে দুটি পদ্ধতি, বা আপনি আপনার নামটি কিভাবে খুঁজবেন যে আপনার নামের থেকে আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন যে কথাটি ছিল সেটি উঠে গেছে কিনা। তো চলুন আমরা পরেরটুকু এবারে দেখে নেই। তো এর জন্য আপনাদের প্রথমেই চলে আসতে হবে voters.eci.gov.in এই ওয়েবসাইটে। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকটোরাল রোল, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবার পর প্রথমে আপনাকে এখান থেকে স্টেটটি সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম ওয়েস্ট বেঙ্গল। এবার এখান থেকে লেখা হচ্ছে দেখুন ইয়ার 2026। এবার এখানে রোল টাইপ চলে আসছে, দেখুন ফাইনাল রোল আর ড্রাফট রোল দেখাচ্ছে। এবার এখানে আরেকটি যুক্ত হবে, সেটা হলো এসআইআর সাপ্লিমেন্টারি লিস্ট 1, সেটি এখানটায় যুক্ত হয়ে যাবে। এবার সেখান থেকে আপনাদের প্রথমে কি করতে হবে, এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্টটি চয়েস করতে হবে। এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটি চয়েস করে নেবেন। আমি এখানে একটি র্যান্ডম ডিস্ট্রিক্ট চয়েস করে নিচ্ছি। এখান থেকে আপনাকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটি চয়েস করতে হবে, আর এখানে আপনাকে ক্যাপচারটি পূরণ করতে হবে। আর নিচে এখানে দেখুন এখানে পার্ট নাম্বারসগুলি দেখাচ্ছে। এবার এখানে আরো পার্ট নাম্বার আছে, আপনারা যদি নিচে এখানে ডান দিকের এই জায়গাটা ক্লিক করে পার্ট নাম্বার চলে আসবে। যে পার্ট নাম্বারটি আপনার দরকার আপনি সেটিতে ক্লিক করবেন এবং এখানে ক্যাপচারটি পূরণ করে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ আপনারা যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে এই বুথের বা এই পার্ট নাম্বারের আপনার পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে, এবং সেখান থেকে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার নামে এখনো আন্ডার অ্যাডজুডিকেশন আছে কিনা। এই হলো একটি পন্থা। আর দ্বিতীয় পন্থাটি হলো, আমরা যদি এখান থেকে আবার চলে আসি voter.eci.gov.in এই ওয়েবসাইটে, এবার নিচে এসে এখানে দেখুন লেখা আছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। আমরা যদি এখানটা ক্লিক করি, এবার এখানে আপনাকে আপনার এপিক নাম্বারটি দিতে হবে। এখান থেকে স্টেট আমরা দিয়ে দিলাম, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল, আর এখান থেকে ক্যাপচারটি পূরণ করতে হবে। আমি এখানে একটি এপিক নাম্বার দিয়ে দিচ্ছি। এবার এখানে এপিক নাম্বার আর ক্যাপচারটি দেওয়ার পর আমরা যদি এখান থেকে সার্চ এই বাটনটিতে ক্লিক করি,
তাহলে এখানটায় দেখুন দেখাচ্ছে ইলেকটোরাল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন। যদি এরকম দেখায় তাহলে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই তালিকাটি সাপ্লিমেন্টারি লিস্ট প্রথম তালিকা, এরকম আরো কয়েকটি তালিকা বার হবে, প্রত্যেক শুক্রবার করে বার হবে, যেটা একটু আগেই বললাম। সেজন্য ভয় পাওয়ার দরকার নেই। আস্তে আস্তে সবার নামই দেখবেন যাদের যাদের আন্ডার অ্যাডজুডিকেশন আছে তাদের এখান থেকে ইলেকটোরাল আন্ডার অ্যাডজুডিকেশন এই কথাটি উঠে গেছে কিনা, সেজন্য ঘাবড়াবেন না একদম। এটি কিন্তু প্রথম সাপ্লিমেন্টারি তালিকা নয়, আরো পরপর কতগুলি তালিকা প্রকাশিত হবে, কারণ আপনারা জানেন 60 লক্ষেরও বেশি ভোটার আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে রয়েছে। এবার আমি এখানটায় আরেকটি এপিক নাম্বার দিয়ে আর ক্যাপচা দিয়ে সেটিকে আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি। যদি আপনার নাম থেকে আন্ডার অ্যাডজুডিকেশন উঠে যায় তাহলে এখানে কিন্তু আপনার বিস্তারিত জিনিসটি দেখিয়ে দেবে। এবার এখানে আরেকটি এপিক নাম্বার আর এখানে আমি ক্যাপচা কোডটি দেওয়ার পর আমরা যদি এখানে সার্চ বাটনে ক্লিক করি তাহলে এখানটায় দেখবেন যে আপনাদের সম্পূর্ণ ইলেকটোরাল যে ব্যাপারটি আছে আপনার পুরো ডিটেলসটি এখানটায় দেখিয়ে দিচ্ছে। আপনার নিরাপত্তার কারণে এগুলোকে ব্লার করে রেখে দিয়েছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার নামের থেকে যে আন্ডার অ্যাডজুডিকেশনটি রয়েছিল সেটি কিন্তু আপনার নাম থেকে অ্যাডজুডিকেশন চলে গেছে। এইভাবে দুটি পন্থাতে আপনারা সার্চ করে নিতে পারবেন যে আপনার নামের থেকে আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন যে ব্যাপারটা ছিল সেটি চলে গেছে কিনা। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।